কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফার ডাক আসে ৩ আগস্ট। শিক্ষার্থীরা ঘোষণা দেন অসহযোগ আন্দোলনের। এক দফা দাবির প্রথম দিনেই রণক্ষেত্রে পরিণত হয় রাজপথ। পুলিশ, ছাত্রলীগ, শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারান অনেকে, আহত হন অসংখ্য শিক্ষার্থী। সারা দেশের মতো সেদিন রাজধানীর সায়েন্স ল্যাবেও শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়। আহত হন মোহাম্মদ রিয়াজ নামের এক শিক্ষার্থী। সহপাঠীরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। এরপর থেকে সেখানেই তার চিকিৎসা চলছিল। তবে ১২ দিন পর শনিবার বিকেলে মারা যান তিনি। ও আন্দোলনে আরও ৩ দিন গেছে, ওগুলার লাইফ আছে। ও ওই দিনও লাইফেই ছিল। লাইফ অবস্থায় ওরে আর কি আওয়ামী লীগের সন্ত্রাসীরা মানে এক গলি থেকে এসে ওরে গুলি করছে। মানে ওই দিন আর পুলিশ বাহিনী ছিল না আর কি, ছিল আওয়ামী লীগেরই সন্ত্রাসীরা। সেন্স ছিল না, মানে ওইভাবেই ও মৃত্যুবরণ করছে। এতদিন ওর কাছেই ছিলাম, কিন্তু মানে সেন্স আসে না। ৪ ভাইয়ের মধ্যে সবার ছোট রিয়াজ। বরিশালের মুলাদি সরকারি ডিগ্রি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। কলেজের পাশাপাশি ঢাকায় নিউ মার্কেটে ব্যবসা করতেন চাচার সঙ্গে। আদরের সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ রিয়াজের পরিবার। দাবি, রিয়াজ সহ সম্প্রতি ঘটে যাওয়া সব হত্যাকাণ্ডের বিচার। ভাই হারানো বেদনা তো বোঝেনি, আর ছোট ভাই কিছুটা হলো মানে আমরা শাস্তি পাই, যে কারণ আমরা তো স্বাধীন হয়েছি, আমার ভাই তো শহীদ হয়েছে। আমাদের চাওয়া একটাই, যে এ হাসিনার মানে এ দেশে এনে তাকে সঠিক বিচার মানে করা হোক। রিয়াজের গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলায়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।